This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি সরকারি হাসপাতালে যাব যে সেখানে এখনো পর্যন্ত ওই মেদিনীপুর মেডিকেল কলেজে 3 প্রসূতি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে তাদের এই অবস্থা, এই পরিণতি, সেই স্যালাইন কতটা ব্যবহার করা হচ্ছে, কতটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বাস্তব ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। আমরা এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছি, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে যেহেতু স্যালাইন বিতর্ক চলছে, সেই বিতর্কের জেরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে স্যালাইন সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এসএসকেএম, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও ছুটে আসেন, এখানে এসে আমি যে বিষয়টা দেখলাম, সেখানে শুধুমাত্র আরএল মানে রিঙ্গাল ল্যাকটেট নয়, এনএস স্যালাইনও চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে বিষয়টা আমরা আগেই আপনাদেরকে যে জানিয়েছিলাম যে আরএল স্যালাইন আগে কিন্তু আমরা দেখতাম যে বাইরের রাজ্য থেকে আসতো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে আসতো। সেরকমই আমরা এখানে যে ব্র্যান্ডের আরএল স্যালাইন দেখতে পাচ্ছি, সেটা বোঝা যাচ্ছে কুনাল রেমেডিজ প্রাইভেট লিমিটেড, এবং সেটা পুরোপুরি ফৈজাবাদ, লখনৌ ফৈজাবাদ অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে। এগুলো হচ্ছে আরএল স্যালাইন, অর্থাৎ আগে থেকে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে পুরনো যে আরএল ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে, কারণ সব সরকারি হাসপাতালে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালেরই আরএল স্যালাইন ব্যবহার করা হয়। সেই আরএল স্যালাইনগুলো সরিয়ে নতুন ব্র্যান্ডের, অর্থাৎ যেগুলোর সঠিক কাগজপত্র রয়েছে, সঠিক এখনো পর্যন্ত ঠিকঠাক রেপুটেশন রয়েছে, সেই আরএলগুলোকে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি আমি দেখছি যে এই এসএসকেএম হাসপাতালে এনএসটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, এনএস স্যালাইন সেটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু একটা রাজ্যের সংস্থার এনএস আনা হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছি ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড, ম্যানুফ্যাকচার্ড বাই ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড, এবং সেটা হচ্ছে রামনগর বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার এই সংস্থা থেকে এই এনএস স্যালাইন নেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসএসকেএম হাসপাতাল, রাজ্যের কলকাতায় যথেষ্ট ভালো হাসপাতাল এসএসকেএম হাসপাতাল, তারা কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। আরএল এবং এনএস দুটি স্যালাইনই তারা চেঞ্জ করে ফেলেছে। দাদা, এগুলো কি স্যালাইন যাচ্ছে? এগুলো কি স্যালাইন যাচ্ছে? এটা নতুন স্যালাইন না, মানে এই আজ সকালে এগুলো এসেছে? এগুলো এখন ওয়ার্ডে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কেআরপিএল, একটু আগে আপনাদেরকে বললাম না, সেই কেআরপিএল আরএল স্যালাইন এখন ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে, কারণ আজ সকালে পুরনো সমস্ত স্যালাইন বের করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে। এখন বিভিন্ন সেই গাড়ি করেই আরএল স্যালাইন পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। দেখুন, ব্যাপারটা হচ্ছে ছবি তো আসল কথা বলে, তার জন্যই আমাকে শহর কলকাতা বেশ ভালো ভালো সরকারি হাসপাতালগুলো ঘুরতে হচ্ছে। এসএসকেএমে ঘুরলাম, সেখানে তড়িঘড়ি সকালবেলা ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু কলকাতা মেডিকেল কলেজের ছবিটা কি? আমি অবশ্য কর্তৃপক্ষের বক্তব্য নেব। চলুন একবার মেডিকেল স্টোরে একটুখানি উকি মারা যাক, দেখি আমি কতটা উদ্ধার করতে পারি। তার উপর তো কর্তৃপক্ষের বক্তব্য নেব যে তারা এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের এই আরএল নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। চলুন। আমাকে একটা কথা বলুন, আমি এখানে সামনে গিয়ে দেখলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের অনেক কিছু আছে, এখানে কেউ কিচ্ছু বলবেন না, কিন্তু এখনো রাখা রয়েছে দেখলাম। এই সাইডে রয়েছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কলকাতা মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছি। এসএসকেএম গেলাম, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আমার হাতে কিন্তু অন্যরকম ছবি এলো। যখন অন্যান্য সরকারি হাসপাতালে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি এখানে এসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বেশ কিছু কার্টুন দেখতে পাচ্ছি, এবং সেগুলো সাইডে যথেষ্ট যত্ন করে রাখা হয়েছে। আমি যখন এখানে লোকজন যারা ছিলেন তাদের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করলাম, তারা বলছেন যে না, এখন কিছু বলবেন না, যা বলবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তড়িঘড়ি এই দরজাটা লাগিয়ে দিচ্ছেন, এটা তো একটু আগে খোলা ছিল। আমার খালি প্রশ্ন যে আমি এখানে এসএসকেএম হাসপাতালে দেখলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব সরিয়ে দেওয়া হয়েছে, এখানে এখনো সরানো হয়নি। আমি দেখলাম মানে এখানে আচ্ছা আচ্ছা
ওনারা কোনো উত্তর দিতে চান না, স্বাভাবিকভাবে ওনারা এখানে কাজ করেন। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে, কিন্তু আমি যখন ভেতরে ঢুকে গিয়েছিলাম এই মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে স্টোর করে রাখা হয়, সেখানে কিন্তু দেখলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এখনো বেশ কিছু কার্টুন রাখা আছে। এই তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এবং আরেকটু যদি জুম করা যায়, আমি দেখতে চাই যে এটা আর সম্ভব হচ্ছে না, কিন্তু এখানে আমার অন্তত ছবিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এখনো পর্যন্ত বেশ কিছু স্যালাইন আরএল অন্তত আমার নজরে পড়েছে, এবং তাদের ব্র্যান্ডের অন্যান্য কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত এখানে স্টোর করা রয়েছে, কলকাতা মেডিকেল কলেজে স্টোর করা রয়েছে, এটা অন্তত পরিষ্কার হয়ে গেল। এসে যখন কাজ করছি, যখন ছবি নিচ্ছি, বাইরে থেকেই ছবি নিচ্ছি, কিন্তু দেখলাম যে শাটারটা ফেলে দেওয়া হলো যাতে কোনো রকম ছবি না নেওয়া যায়। তাহলে বুঝতে পারছেন তো যে তখনই মানুষ লুকোনোর চেষ্টা করে যখন তাতে কোনো রকম সমস্যা তৈরি হয়। শাটার ফেলে দেওয়া হলো, এই দরজাগুলো টেনে দেওয়া হলো, ক্রপসেবল গেটগুলো টেনে দেওয়া হলো, তার মানে তারাও কিছু লুকোনোর চেষ্টা করছেন, কেউ কোনো রকম উত্তর দিচ্ছে না। কিন্তু আমাদের প্রশ্ন যে সরকারি হাসপাতাল, বিভিন্ন সরকারি হাসপাতালে আজ সকাল থেকেই যখন এই স্যালাইনগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কলকাতা মেডিকেল কলেজে অন্যরকম ছবি কেন ধরা পড়ছে? কলকাতা মেডিকেল কলেজে যখন এসেছি সেই ছবি দেখেছি, আমি একটুখানি সরাসরি প্রিন্সিপালের সঙ্গে কথা বলি। এসএসকেএম হাসপাতালেও গিয়েছিলাম, আমি আপনাদের মেডিকেল কলেজেও এলাম। এসএসকেএম এ খুব তড়িঘড়ি সমস্ত স্যালাইন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আপনাদের মেডিকেল কলেজে ওই স্যালাইন কি ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র রাখা হয়েছে? আমাদের কলেজে রিঙ্গাল ল্যাকটেট যে কোম্পানির তদন্তাধীন, সেটা অনেকদিন আগে থেকেই সেই ব্যবহার হচ্ছে না। আপনাদের মেডিসিন ডিপার্টমেন্টের কাছে আমি গিয়েছিলাম, দেখলাম স্টোরেজে বেশ কয়েকটা কার্টুন রাখা আছে। ওগুলো কি তাহলে শুধুমাত্র রাখা আছে, ওগুলো পরে নিয়ে যাওয়া হবে এরকম কোনো ব্যাপার স্যাপার? মানে ওগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি এরকম কিছু আছে? এরকম কোনো ব্যাপার না। যখন কোনো জিনিস প্রকিউরড হয় শুধু তার হিসেব দিতে হবে। সুতরাং আমার স্টোর থেকে যা বেরিয়ে গেছে সে স্টোরে আর ঢুকবে না। আমি রয়েছে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং সেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল রিঙ্গাল ল্যাকটেট যে স্যালাইন রয়েছে, সেই স্যালাইন এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি এখানে এনাদের সঙ্গে যখন কথা বললাম, তারা বলছেন যে এটা ভেতরে নিয়ে যাওয়া হবে। এটা কি স্টোর ক্লিয়ার হচ্ছে নাকি? অন্তত এইটা বোঝা গেল যে এই তো আমি দেখতে পাচ্ছি যে আরএল লাল প্লাস্টিকের ভেতর আরএল রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে। তাই বিভিন্ন সরকারি হাসপাতালে যখন আসছি, তাই এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালেরও সেই ছবি দেখলাম। এইগুলো কি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে না ভেতর থেকে বাইরে বের করা? ভেতর থেকে বাইরে বের করছে। একটু কথা না, এই স্যালাইনগুলো কি আপনারা বার করে নিয়ে যাচ্ছেন না ভেতরে ঢোকাচ্ছেন? এই যে এই স্যালাইনগুলো আরএল যেগুলো আছে পশ্চিমবঙ্গ ফার্মাসি, এগুলো ভেতরে যায়, মানে এগুলো কি স্টক ক্লিয়ার করে নিচ্ছেন না এগুলো ইউজ করা হয়? মানে ভেতরে যখন এগুলো কি বের করে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো কি বার করা হচ্ছে? ভিতরে যাবে এগুলো? দিদি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? জিজ্ঞাসা করছি, এই স্যালাইনগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আসছেন কোথা থেকে? এইগুলো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন তাই তো? এগুলো ওয়ার্ডে যাচ্ছে তাই তো? এটা তো ভেতরে ওয়ার্ড আছে। সাংবাদিক প্রশ্ন করার পর দেখলাম যে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। দুজনের মধ্যে দুজন দুরকম বক্তব্য রাখছেন। একজন বলছে ভেতরে নিয়ে যাচ্ছে, একজন বলছে বাইরে নিয়ে যাচ্ছে। তবে জানেন তো, এনআরএস হাসপাতালে একটা বিষয় দেখলাম যে যখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে এই স্যালাইনগুলো, তখন 3টে প্যাক রয়েছে অন্য সংস্থার আরএল, আর 3টে প্যাক রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল। তার মানে 6টা প্যাক যে নিয়ে যাওয়া হয়েছে, 3টে করে ভাগ করে নেওয়া হয়েছে। সেটা ওয়ার্ডে কি কারণে নিয়ে যাওয়া হলো? তাহলে কি মিলমিশ করে সেই স্যালাইনগুলো ব্যবহার করা হচ্ছে যাতে কারোর নজরে সেরকমভাবে বিষয়টা না আসে? আর যে কারণে এই ওয়ার্ডে ঢোকানোর আগে আমার নজরে পড়লো বিষয়টি, এবং সেই কারণে সঠিক উত্তরটা আমি পেলাম না। কেউ বলছেন ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বলছে বাইরে নিয়ে যাচ্ছে, মানে তারা দ্বন্দ্বে রয়েছেন। যাই হোক, আজ এই প্রশ্ন রেখেই শেষ করলাম। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।